র্যাব আগে আসলে বাঘ বানাইছে বিলাই, আর একটা পোশাক পরিবর্তন করছে। এই পোশাক দেখে আমি খামোশ। মানুষ থানাগুলোতে যে কোনো রকম আশার বাণী পায় না এখন আর। আপনি কেমনে করে চাঁদাবাজি বন্ধ করবেন? চাঁদাবাজি বন্ধ করার একমাত্র মানে আপনার টুলস হলো গিয়া পুলিশ। সাখাওয়াত সাহেব প্রথম কয়েকদিন বেশ চেষ্টা করছিলেন, কিন্তু এই চেষ্টা করার অপরাধে তাকে কিন্তু সরাই দেওয়া। আসলে এই সরকার কার্যকরভাবে কোনো কিছুই করতে পারে নাই। যতটুকু যা দেখতেছেন এটা আল্লাহ চালাচ্ছে। মাসুদ কামাল, যেটা বলছে সরকারের পারফরমেন্সের কথা যেহেতু আসলো, আইন শৃঙ্খলা একটা বড় মানে এখন মাথা ব্যথার কারণ হয়েছে। আপনি যদি দেখেন যে আজকে একটা পত্রিকায় দেখলাম যে প্রতি মাসে গড়ে 31 জন খুন হচ্ছে, 5 মাসের একটা হিসাব দিয়েছে, কিন্তু সরকার এই জায়গাটা কেন ব্যবস্থা নিতে পারছে না? না, এটা তো পারার কোনো কারণ নাই। পারার জন্য কি সরকার চেষ্টা করছে? আমার তো এটাই মনে হয়। দেখেন, আইন শৃঙ্খলার ব্যাপারটা কি, মানে খুনটাই কিন্তু একমাত্র প্যারামিটার নয়। আপনি মানুষকে জিজ্ঞাসা করে দেখেন, মানুষ যে কোনো অভিযোগ নিয়ে লোকজন তো থানায় যায়। আপনি যে কোনো ঢাকা শহরে, আমি একটা এক্সপেরিমেন্টাল আপনাকে বলি, যে কোনো একটা থানার সামনে যে আপনি ঘন্টা 2 দাঁড়ায় থাকেন চুপচাপ, দাঁড়ায় দেখেন থানায় কয়টা লোক ঢুকে এবং কয়টা লোক বের হয়ে আসে। বের হয়ে আসার সময় তারা কী মনোভাব নিয়ে বের হয়ে আসে। মানুষ থানাগুলোতে যে কোনো রকম আশার বাণী পায় না এখন আর। ক্ষুধা না করুক, যদি রাস্তায় আপনার কখনো মোবাইল ছিনতাই হয়, আপনি যে থানায় যাবেন, যে বলবেন, আপনি থানার যিনি লিখবেন ওনার লেখায় এবং কথায় আপনি এমন কোনো ভরসা পাবেন না যেটা আবার ফেরত পাওয়ার কোনো সম্ভাবনা আছে। কারণ ওনারা তো কোথাও যাবেন না, কারণ ওনারা তো ওনাদের মধ্যে এই যে বলে না যে পুলিশের মনোবল ভেঙে গেছে। মনোবল ভাঙবে, ভাঙাটা খুবই স্বাভাবিক ছিল। স্বাভাবিক কেন? পুলিশ তো এই পুরো আন্দোলনে একটা পক্ষ হয়ে গেছিল। জি, ছাত্ররা সরকার বিরোধী আন্দোলন করেছে, সরকারকে নামাতে চেয়েছে। পুলিশের দায়িত্ব ছিল সে আন্দোলনকে থামানো। তাহলে ছাত্র এবং পুলিশ তো মুখোমুখি ছিল রে ভাই, ছিল না? ছিল তো। এখন আপনি যে পুলিশকে বলবেন, পুলিশের মনোবলটা আপনি কেমনি ফিরিয়ে আনবেন? আপনি যে পুলিশকে বলবেন যে তুমি পুলিশ যে গুলি করেছো, তুমি আসলে গুলি করো নাই, তোমাকে গুলি করতে বাধ্য করা হয়েছে, পেছনের লোকগুলো তোমাকে গুলি করতে বাধ্য করেছে, তাকে যে আপনি এই কথাটা বলবেন, আপনি তো এই কথাটা বলার মতো অবস্থা আপনি ছিলেন না। আপনি কিন্তু পুলিশকে ব্লেম করেই গেছেন। ব্লেম করে আবার তাকে থানার মধ্যে থাকতে বলছেন, থাকতে বলে তার হাতে অস্ত্র দিচ্ছেন, আবার বলছেন এই অস্ত্র তুমি আইন শৃঙ্খলা রক্ষায় ব্যবহার করো। পুলিশ 2-1 জায়গায় ব্যবহার করতে যে হোঁচট খেয়েছে, হোঁচট খেয়েছে কিন্তু। এবং হোঁচট খেতে যে তারা কি দেখেছে, আপনি বিচার করবেন না, করেন না, কিন্তু আপনি যখন ইনডেমনিটির কথা বলে দেন যে এই সময় যত পুলিশ মারা গেছে তাদের কোনো বিচার হবে না, তখন এটা আপনি বলেন, তখন কি আর মনোবল বলতে কিছু থাকে? পুলিশের থাকে না তো। তো আপনি তার মনোবল কীভাবে? আমি বলছি না যে পুলিশের যে পায়ে ধরতে হবে, আমি বলছি না পুলিশকে যে কিছুকে দিতে হবে, আমি এই লাইনে কিন্তু আমি যাচ্ছি না। বাট আমি বলতে চাচ্ছি, আপনি তো এই পুলিশকে সবাইকে বাদ দেন, যে বাদ দিতেন, এই পুলিশ সব বাদ, আমি সব ফ্রেশ পুলিশ নিব, নেন, তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নেই, বিপ্লবী পুলিশ সবাই হবে, কাজ করবে, কোনো প্রবলেম নাই। কিন্তু আপনি তো এই পুলিশদেরকে বাদও দিচ্ছেন না, রেখেই দিচ্ছেন, দিয়ে বলতেছেন তোমার মনোবল নেই কেন? তাহলে তো হবে না। আবার মনোবল থাকার মতো কোনো কাজও আপনি করছেন না, করছেন না তো। আপনি দেখেন একটা এই মানে আন্দোলনের সময় পুলিশ মারা গেছে, সাধারণ ছাত্রছাত্রীও মারা গেছে, পুলিশের অফিসার কিন্তু কেউ মারা যায় নাই, মারা গেছে কনস্টেবল, মারা গেছে ট্রাফিক পুলিশ, এরাও মারা গেছে। তো যারা মারা গেছে আপনি যত কিছু বলেন, যত বিপ্লবের যত উদাহরণই দেন না কেন ভাই, আমার কাছে এটা অমানবিক ঠেকে যে একটা মৃত পুলিশকে উল্টো করে টাঙায় রাখা। এটা আমি এই দৃশ্য আমি দেখতে চাই না। এটাতে অনেক বলছে, আমাদের মানে সমন্বয়করা বলছেন এতে নাকি আন্দোলনের গতি বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে, এতে নাকি স্টুডেন্টদের মনোবল বেড়েছে। আমার কাছে এটা আমি এটা মানি না, আমার কাছে এটা মনে হয় না। এই দৃশ্য দেখার পর আন্দোলনের মানুষ হিংস্রতা বাড়তে পারে, কিন্তু আন্দোলনের মনোবল বেড়েছে এটা আমি মনে করি না পার্সোনালি। বাঙালি এত নিষ্ঠুর জাতি না, আমি যেটা মনে করি মানুষ তার নীতিবোধ দিয়েই জয় করতে পারে। নৈতিকভাবেই শেখ হাসিনার পরাজয় হয়েছিল। তো পুলিশকে তো শেখ হাসিনা একটা পার্টি বানিয়ে ফেলেছিল। তো সেই পুলিশের সবাই কি স্বেচ্ছায় ছিল কি না সেটা নিয়ে বিতর্ক হতে পারে, এটা নিয়ে মনোবিজ্ঞানীদের সঙ্গে পুলিশদের নিয়ে বসানো যেতে পারে, পুলিশের মানসিক অবস্থা নিয়ে আপনার নানা রকম চিকিৎসা চলতে পারে, সবই হতে পারে। কিন্তু তার কোনোটাই কি আপনি করেছেন? দৃশ্যমান কি করেছেন? একটা কমিশন করেছেন,
এই কমিশনের রিপোর্ট পড়তে যে আমি নিজে ক্লান্ত হয়ে গেছি, এটার মধ্যে কী আছে, কি আমি তো কিছু পাইলাম না এখানে কিছু। আবার দেখো রিপোর্টের চলছে আলোচনা, অনেক লম্বা সময় লাগবে। কাজের মধ্যে কাজ কী করছে, আর একটা পোশাক পরিবর্তন করছে। তো এই পোশাক দেখে আমি খামোশ। ঠিক আছে, পোশাক পরিবর্তন না পরিবর্তনের অনেক ব্যাখ্যা আছে, কিন্তু যেটা বানাইছে এটা তো দেখতেও ভালো লাগে না রে ভাই, এটা তো দেখতেও ভালো লাগে না। র্যাবের যে পোশাকটা বানাইছে এটা দেখে মনে হয় কি র্যাবকে উদ্দেশ্য ছিল র্যাবকে বিলাই বানাই দেওয়া। তো ভাই র্যাবকে বিলুপ্ত করে দেন না, অসুবিধা কি? র্যাবকে বিলাই, র্যাব আগে আসলে বাঘ আর বানাইছে বিলাই, পোশাক দিয়ে বিলাই বানাইছে। এবং আরও ইন্টারেস্টিং কি, 3টা মডেল নিয়ে আসছে, মডেলে 3টা গায়ে দিছে। র্যাবের যে পোশাক গায়ে দিছে, ওনার ভাব দেখে মনে হচ্ছে ওনাকে মাত্র ঘুমের থেকে উঠাই নিয়ে আসছে, উঠাই নিয়ে এটা পর দাঁড়া। এবং ওনার আবার কিঞ্চিত আমার মতো ভুরিও আছে। তো সব মিলাইয়া র্যাবকে একটা বিড়াল বানানো হয়েছে। তো এইগুলি করে কি আপনি পুলিশের মনোবল রক্ষা করতে পারবেন? পারবেন না। তো পুলিশের যদি মনোবল রক্ষা না করে, সারা দেশে আপনার আইন শৃঙ্খলা কেমনি করে করবেন, বাড়াবেন? আপনি কেমনি করে চাঁদাবাজি বন্ধ করবেন? চাঁদাবাজি বন্ধ করার একমাত্র মানে আপনার টুলস হলো গিয়া পুলিশ, আর তো কিছু না। তাহলে আপনি তাহলে কেমনি করে পারবেন? আপনি চেষ্টাই করেন নাই। সাখাওয়াত সাহেব প্রথম কয়েকদিন বেশ চেষ্টা করছিলেন, কিন্তু এই চেষ্টা করার অপরাধে তাকে ওইখান থেকে সরাই দেওয়া হয়েছে। তো এইগুলি ভাই মানে বললাম তো, মানে এই সরকার যে ভালো চলার যে ব্যাপারটা, ভালো চলার বেসিক জিনিসটাই ছিল কিন্তু ওইটা। আমি আশা করেছিলাম কি সরকার যখন নতুন একটা সরকার যখন দায়িত্ব নেবে, প্রথম যে চেঞ্জটা আমরা দেখতে পারবো সেটা হলো চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। কারণ ওই চাঁদাবাজের শব্দ দেশ ছাড়া, এবং প্রথম 2-3 দিন কিন্তু ছিল অবস্থা এরকম। পরে কেউ তো আমাদের বাধা দেয় না, আবার যায় বসে পড়ছে। তো সরকার ব্যর্থ হয়ে, সরকার এখন আসলেই সরকার কার্যকরভাবে কোনো কিছুই করতে পারে নাই। যতটুকু যা দেখতেছেন এটা আসলে আল্লাহ চালাচ্ছে।